যারা ডাক্তার আছেন আপনারা মনে মনে ভাবেন যাতে দেশে অসুখ বিসুখ বেশি হোক, আপনাদের ডিমান্ড বাড়ুক, আপনাদের টাকা বাড়ুক। যারা পুলিশ আছেন তারা ভাবেন দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হোক, কোপাকুপি হোক, গ্যাঞ্জাম হোক, তাহলে আপনাদের ডিমান্ড বাড়ে, আপনারা বড় হবেন, টাকার মালিক হবেন। যারা মনে করেন যে আপনার পাশের ঘরের একজন ব্যক্তি সে যদি লস খায় তাহলে আপনি ঘরটা নিতে পারেন, আবার কেউ মনে করেন শীত আসছে, বেদম শীত পড়ুক, আপনার বিজনেসটা ভালো হবে। কিন্তু আপনি যে এটা কামনা করলেন, কারো শীত পড়লে ক্ষতি হবে, তার লস হবে। মানুষের যদি অসুখ বিসুখ বেশি হয় তাহলে তার ক্ষতি হবে, যদি কেস মামলা বেশি হয় তাহলে তার ক্ষতি হবে। সেটা তো ভাবেন নাই। আপনি তো আপনার স্বার্থটাই, আপনার ভালো থাকার জন্যই আল্লাহর কাছে এটা কামনা করেন, তাই না? কিন্তু আপনি একবার কি ভেবে দেখেছেন যে আপনি এটা কামনা না করলে, এটা যদি না হতো তাহলে আপনি ভালো থাকতেন, এটা হওয়ার কারণে আপনি বেশি ভালো থাকতেছেন। কিন্তু যাদের সর্বনাশ হচ্ছে, যারা এর ভুক্তভোগী হচ্ছে, শিকার হচ্ছে, তারা তো অনেক কষ্টে আছে। তাদেরকে কষ্ট দিয়ে যখন আপনি বেশি ভালো থাকতে চান, তাদেরকে বলছি আপনারা কি একবার অনুভব করেন আপনার খাবারটা যে আপনি খাবেন সেটাও লিমিট ক্রস করতে পারবেন না। লিমিট ক্রস করলেই আপনার সাইড ইফেক্ট আসবে। আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি অনেক টাকা পয়সার মালিক হলেন, তার জন্য আপনাকে সিকিউরিটিরও ব্যবস্থা করতে হবে। সিকিউরিটি না দিলেও এই টাকা পয়সা, এই অর্থ সম্পদও রাখতে পারবেন না। একবার কি ভাবেন যে আপনি এখন সুস্থ আছেন, শরীরে শক্তি আছে, ইনকাম করতেছেন, যে কোনো কারণবশত যদি 1 মাস আপনি ঘরে বিছানায় পড়ে থাকেন, হসপিটালের বেডে থাকেন, তারপর থেকেই তো আপনার এই অর্থ সম্পদ। মানুষ সুযোগ খুঁজতে থাকবে কিভাবে আপনারটা তার করে নেবে। তাহলে কেনই বা দরকার এত বেশি টাকার, এত কিছু করার? এই যে বড় বড় শিল্পপতিরা, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারাই আছে, অনেক আধিপত্য, অনেক লাক্সারি গাড়ি, অনেক সেই বিলাসবহুল জীবনযাপন। একটা সময় কিছুই থাকে না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, অনেক টাকা তৈরি করবেন, যখন দুদক আপনাকে ধরবে সরকার সেটা আপনার বাজেয়াপ্ত করে নিয়ে নেবে। তাহলে কেনই বা, কি প্রয়োজনে অন্যের ক্ষতি চেয়ে নিজেকে ভালো করতে চান? বেশি ভালো থাকাও ভালো না। খোদা হাফেজ।